বন্ধুরা, ওভালের রোমাঞ্চকর টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর যেখানে মনে হচ্ছিল ভারতীয় দলের জেতাটা অসম্ভব হয়ে উঠবে। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোক অবশ্যই এই ম্যাচে ছিল না, কিন্তু তার চিন্তাভাবনা সবসময় তার দলকে নিয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পরে বেন স্টোকস তিনি মন খুলে ভারতীয় দলকে তারিফ করলেন। শুধু এতটুকুই নয়, ভারতীয় দলের খেলোয়াড়দের বিশেষ করে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকে স্যালিউট করলেন তিনি। হ্যাঁ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারাও যদি ভারতীয় দলের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ক্রিকেটের আসল মজা তখনই আসে যখন সবসময় ম্যাচের রূপ পরিবর্তন হয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 নম্বর টেস্ট অর্থাৎ শেষ ম্যাচটি এমনটাই হয়েছিল। এই ম্যাচটা শুধু একটা ম্যাচ ছিল না, এখানে নিজেকে প্রমাণ করার, লড়াই করার ও নিজের দেশকে জেতানোর চ্যালেঞ্জ ছিল। প্রথম ইনিংসে ভারতীয় দল মাত্র 224 রান করেছিল। সবাই ভেবেছিল এই ম্যাচটি প্রথম থেকে ইংল্যান্ডে পকেটে চলে যাবে, কিন্তু তারপর যা হলো পুরো ক্রিকেট প্রেমিকদের সিটে বেঁধে রাখার মতো অবস্থা। টিম ইন্ডিয়ার বোলাররা প্রথম ইনিংসে কামাল করে দেখান। সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা মিলে পুরো ইংল্যান্ড দলকে 237 রানে আটকে দেয়, যার কারণে এই ম্যাচটি আরও একবার ব্যালেন্সে চলে আসে। কিন্তু আসল খেলাটা তো টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে হলো। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের ব্যাটসম্যানরা এমন খেলা দেখালো যেটা অনেক লম্বা সময় ধরে মনে রাখবে সকলে। সকল ভারতীয় ব্যাটসম্যানরা ভারতীয় দলকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেয়। ভারতীয় দল 396 রান করে ইংল্যান্ডের সামনে 374 রানে পাহাড় টার্গেট দিল। সকলেই ভেবেছিল ভারতীয় দল এই ম্যাচটি আরামসে জয় করে নেবে, কিন্তু চতুর্থ দিনের খেলাটা একদম মুভির ভিলেনের মতো অভিনয় করেছে। 35 রান আর ভারতের জয়ের জন্য দরকার ছিল 4 উইকেট। বিশেষজ্ঞ মহল এগিয়ে রেখেছিল অলি পোপের দলকেই, কিন্তু সোমবার যাবতীয় হিসেব নিকাশ উল্টে দিলেন মোহাম্মদ সিরাজ। প্রথমেই জেইমি স্মিথকে আউট করেন তিনি। সিরাজের আউটসুইং তার ব্যাট ছুঁয়ে জমা পড়ে ধ্রুব জুরেলের দস্তানায়। এরপর ফেরান জেইমি ওভারটনকে। ইনসুইংয়ে তাকে পরাস্ত করেন হায়দ্রাবাদের পেসার জাস্ট টাংকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে ফিনিশিং টাচ দেন সিরাজই। তার দুরন্ত ইয়র্কার গাস অ্যাটকিনসনকে পরাস্ত করে অফ স্টাম্প ছিটকে দিতেই বাজিমাত টিম ইন্ডিয়ার। মাত্র 6 রানে ব্যবধানে ম্যাচ জেতেন শুভমান গিলরা। 2-2 ফলে শেষ হয় অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। খেলেছেন অর্শদীপ সিং, আকাশদীপ রাও, কিন্তু ব্যতিক্রম মোহাম্মদ সিরাজ। লিডস, এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টার হোক বা ওভাল, সব ম্যাচেই বোলিং রানাকে দেখা গিয়েছে তাকে। পরিসংখ্যান বলছে 183.3 ওভার বোলিং করেছেন তিনি, অর্থাৎ তার বৈধ ডেলিভারির সংখ্যা 1113। তারপরেও ক্লান্তি নেই তার। ওয়ার্কলোডের আলোচনাকে তুড়ি মেরে আজ তফাৎ গড়ে দিলেন তিনি।